আমার সাথে একটু এই কথাটা বলতে হবে, বলেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। বলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য, একত্ববাদের বাক্য। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন। বলেন তো আয়াতুল কুরসি শুরুতে লা ইলাহা ইল্লাহু এই বাক্যটি কিসের বাক্য? তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটির নাম কি বলেন তো? তাওহীদের বাক্য, আরবিতে বলে কালিমাতুত তাওহীদ। এবার আমার সাথে একটু বলেন, বলেন তাওহীদের জন্য মৌলিক চারটি শর্ত। বলেন তো তাওহীদের মৌলিক শর্ত কয়টা? এবার মন দিয়ে শুনেন। এবার আয়াতুল কুরসির মধ্যে আমরা চলেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আমার সাথে একটু এই কথাটা বলতে হবে, বলেন লা ইলাহা ইল্লাহু, লা ইলাহা ইল্লাহু। বলেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই। এই বাক্যটি তাওহীদের বাক্য, একত্ববাদের বাক্য। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা জবাব দেন। বলেন তো আয়াতুল কুরসি শুরুতে লা ইলাহা ইল্লাহু এই বাক্যটি কিসের বাক্য? তাহলে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বাক্যটির নাম কি বলেন তো? তাওহীদের বাক্য, আরবিতে বলে কালিমাতুত তাওহীদ। এবার আমার সাথে একটু বলেন, বলেন তাওহীদের জন্য মৌলিক চারটি শর্ত। বলেন তো তাওহীদের মৌলিক শর্ত কয়টা? এবার মন দিয়ে শুনেন, আমি বলি। আমি প্রথমে বলবো, এরপর সবাই মিলে বলবো। আগে একসাথে চারটা আমি বলে ফেলি। 1 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না। 3 নাম্বার শর্ত, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মুখে বলার পাশাপাশি অন্তরেও স্বীকার করা। মুখে বললাম অন্তরে হলো না, এটা তাওহীদের শর্ত পূরণ হবে না। 3 নাম্বার শর্ত, মুখেও বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করা। 4 নাম্বার শর্ত, এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা। এই হলো তাওহীদের 4টা শর্ত। এবার বলেন প্রিয় ভাইরা, লা ইলাহা ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটি কিসের বাক্য? তাওহীদের কয়টি শর্ত? এবার আমার সাথে বলতে পারেন, বলেন 1 নম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়েই মৃত্যুবরণ করতে হবে। এটা হলো 1 নম্বর শর্ত। সহিহ বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস। عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة। আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় তার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোন ব্যক্তি যদি এমন অবস্থায় মারা যায় যার বিশ্বাস হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, নবী বলেন তাকে জানায়া দাও দাখলাল জান্নাহ, সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা বিশ্বাস নিয়ে মরতে হবে। সহিহ বুখারীর বর্ণনা 1237 নম্বর হাদিস। জিবরিল আমিন নবীজির কাছে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, বাশির উম্মাতাকা আন্নাহু মান মাতা মিন উম্মাতিকা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মত যদি এমন অবস্থায় মারা যায় যে সে আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করে না, তাকে জানায়া দেন সে যদি অপরাধের কারণে জাহান্নামে সাজা ভোগ করেও একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। তাহলে 1 নম্বর শর্ত তাওহীদের, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই বিশ্বাস নিয়েই মরতে হবে। 2 নম্বর, বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না, এটা তাওহীদের 2য় শর্ত।
সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহ বিশ্বাস করে, আখিরাত আল্লাহ বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে। সুম্মা লাম ইয়ারতাবু, সামান্য সন্দেহ করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না, যারা রাসূলকে বিশ্বাস করে সামান্য সন্দেহ করে না। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফী সাবিলিল্লাহ, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এই মানুষগুলাকে আমি আল্লাহ কোরআনের মধ্যে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। এরা খাঁটি সত্যবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না। আল্লাহ বলেন আমি কোরআনে বলে দিলাম এরা খাঁটি সত্যবাদী মুমিন। এ হলো 2 নম্বর শর্ত, একটুও সন্দেহ করা যাবে না। শর্ত নাম্বার 3, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলা, অন্তরে স্বীকার করা। আল্লাহ, এই যে বলতেছি আমি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরে বিশ্বাস করা, সাথে সাথে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুখেও বলি, অন্তরেও এটা স্বীকার করতে হবে। কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ভিতরে ভিতরে আপনার এরকম হলো, আর থুর নাউজুবিল্লাহ, হ্যাঁ, আপনার ভিতরে ভিতরে হলো না এটা আমার বিশ্বাস না, মুখে বলতেছেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই মায়ের থেকে বাঁচার জন্য, কিন্তু ভিতরে ভিতরে অন্য কিছু, এটা হবে না, এটা তাওহীদের শর্ত পূরণ হবে না। সূরা ফাতহের 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরে নাই। ইয়াকুলুনা, তারা বলে, বিআলসিনাতিহিম, তাদের মুখ দিয়ে, মা, এমন কথা, লাইসা ফি কুলুবিহিম, যা তাদের অন্তরের কথা না। তাহলে মুখে একটা, অন্তরে আরেকটা, তাওহীদের শর্ত পূরণ হবে। 3 নম্বর শর্ত, মুখেও বলবো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অন্তরেও এই কথা বিশ্বাস করা, এটা হলো 3 নম্বর শর্ত। শর্ত নম্বর 4, আল্লাহকে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যার মধ্যে 3টি বৈশিষ্ট্য থাকবে সে অন্তরে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। প্রিয় ভাইয়েরা, কয় গুণ থাকলে আপনি অন্তরে ঈমানের স্বাদ পাবেন? 3 গুণ। 1 নম্বর, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, 1 নম্বর, আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়ার যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা, এরপর রসুলকে বেশি ভালোবাসা। আজকে এই ওয়াজ শোনার পর বাড়িতে যখন যাইবেন নিজেকে প্রশ্ন করবেন যাওয়ার সময়, আমি কি আল্লাহকে বেশি ভালোবাসি কিনা, তারপর আমার নবীকে বেশি ভালোবাসি কিনা, নিজের জিজ্ঞাসা করবেন। জিজ্ঞাসা করলে উত্তরটা কিভাবে পাবেন? উত্তর এইভাবে পাবেন, তাহলে আমি যদি আল্লাহরে বেশি ভালোবাসি, রসুলরে বেশি ভালোবাসি। গত বছর কালামপুরের ওলামায়ে কেরাম নবীর ইজ্জত নিয়ে একটা মিছিলের আয়োজন করছিল, কই আমি তো সেখানে যাই নাই। আমি তো তখন কি বলছিলাম, হুজুরা যাইলে যাক, আমি যাবো না। তার মানে আপনি নবীরে বেশি ভালোবাসেননি।